দিয়ার জীবনে ভালোবাসার রং ছড়াতে 4 বছর আগে হৃদয় নামক বন্ধুত্ব এসে কিছুটা রং ছড়িয়ে দেয়। ধীরে ধীরে দিয়ার জীবনটা হয়ে ওঠে রঙ্গময়। হৃদয়ের জীবনেও বাবা মায়ের পর বাঁচার ভালোবাসার এক নতুন নাম মানে হলো দিয়া। হৃদয় দিয়ার 2 বছরের সিনিয়র। দিয়ার ভার্সিটির প্রথম দিন থেকে হৃদয় বন্ধুত্বের দাবি নিয়ে দিয়ার দরজায় কড়া নাড়তে শুরু করে। দিয়ারও দরকার ছিল এক বন্ধুর, যে শুধু দিয়ার জীবনে হাসি আনন্দের রং দিবে। দুজনে বন্ধুত্ব হলো। হৃদয়ের রং পুরোপুরি দিয়ার জীবনে মিশে যায়। মনের এক কোণে হৃদয়কে ভালোবাসার রাজ্যে কল্পনা করতে শুরু করে দিয়া। দিয়ার ভয় করত হৃদয় যদি জীবন থেকে হারিয়ে যায়। দিয়ার 14 বছর বয়সে একটা বিয়ে হয়, যা ওর জীবনকে শেষ করে দিচ্ছিল বলতে গেলে। কিন্তু দিয়া নিজেকে সামলে সেই বিয়ে থেকে বেরিয়ে আসে। মানুষের অনেক কথাই শুনতে হতো দিয়ার, তবুও বাবা মায়ের মুখ দেখে সব শুনে যেত। এইভাবে শুরু হয় পথ চলা দিয়ার। এই পথ চলার 4 বছরের সময় হৃদয়ের আগমন দিয়ার জীবনে। দিনগুলো যে কিভাবে কেটে যেত কেউ বুঝতে পারত না। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভার্সিটি ক্লাস, তারপর ক্যান্টিনে দুজনের জানালার পাশে বুক করা টেবিলে খুনসুটি আর কিছু মিষ্টি যত্নে একসাথে লাঞ্চ করা, একে অপরের কাঁধে মাথা রেখে ভার্সিটির সব থেকে শান্তির জায়গা গাছের নিচে বসে দূর আকাশে তাকিয়ে পড়াশোনা নিয়ে গল্প করা। বিকেল 4টায় হৃদয়ের হাত ধরে টেনে নেওয়া রাস্তার ওপারে ফুচকাওয়ালার কাছে। বিকালের মিষ্টি বাতাসে দিয়ার এলোমেলো চুল টেনে দিয়াকে রাগানো। সন্ধ্যায় একগুচ্ছ গোলাপ কিনে দিয়ার হাত ধরে নীরব রাস্তায় একসাথে পথ চলা। প্রতিদিন দিয়াকে বাসার গেটের ভেতর দিয়ে নিজের বাসায় যায় হৃদয়। হৃদয় দিয়ার সাথে বন্ধুত্ব করার 1 মাস পর দিয়ার ব্যাগ থেকে একটা ডায়েরি পেয়েছিল, যা থেকে দিয়ার অতীতের বিয়ে এবং অনেক কষ্টের গল্প জানতে পারে। কিন্তু হৃদয় এই নিয়ে কিছুই বলেনি দিয়াকে। হৃদয় চায়নি এত সুন্দর বন্ধুত্বের পথ চলা শুধুমাত্র একটা বাজে অতীতের জন্য থেমে যাক। যতদিন যাচ্ছিল হৃদয় দিয়াকে পুরোপুরি বুঝে। দিয়ার প্রতি সব মিলিয়ে এক অদ্ভুত টান ছিল। অন্যদিকে হৃদয়ের পাশে থাকা দিয়াকে এক নতুন জীবনে প্রবেশ করায়, যেই জীবন দিয়া সৃষ্টিকর্তার কাছে চেয়েছিল। হৃদয়ের আগলে রাখা খুনসুটি দিয়াকে নতুন করে বাঁচতে শেখায়। হৃদয় ছিল দিয়ার কাছে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া জীবনের চেয়েও দামি উপহার। দিয়াও ছিল হৃদয়ের কাছে মা বাবার পর সব থেকে শান্তির আশ্রয়, বিধাতার কাছ থেকে পাওয়া এক টুকরো ভালোবাসা, যা ছাড়া বাঁচা অসম্ভব। দুজন দুজনের কাছে জীবনের সব থেকে দামি উপহার। দিনরাত পরীক্ষার সময় একে অপরকে সাহস দিত। হৃদয় অনেক হেল্প করত পরীক্ষার সময়, দিয়াও চেষ্টা করত হেল্প করতে। বন্ধুত্বের 2 বছরের মাথায় হৃদয়ের পড়াশোনা শেষ হয়ে যায়। হৃদয় ফাইনাল এক্সাম যেদিন দেয় সেদিন দিয়ার মন খুব খারাপ ছিল। হৃদয় তো আর আসবে না ভার্সিটি। দিন কাটবে কিভাবে, থাকবে কি করে দিয়া? হৃদয় দিয়ার মনের কথা বুঝতে পেরে সেদিন বলে, আমি থাকবো না তাই মন খারাপ? হুম। আরে ধুর পাগলি, আমি তো এক্সাম দিয়েছি, রেজাল্ট তো এখনো দেয়নি। আমি প্রতিদিন আসবো ভার্সিটি, আর প্রতিদিনের মতোই দিন যাবে আমাদের। সত্যি বলছিস? সত্যি বলছে। তোকে ছাড়া আমার কি দিন যাবে শুনি? তারপর থেকে আগের মতো দিন চলতে থাকে। হৃদয় দিয়ার ক্লাসের সময় জবের জন্য চেষ্টা করত। দিয়ার ক্লাস শেষ হলে দুজনে আলোচনা করত হৃদয় সামনে কি করলে ভালো হবে, কিভাবে কি শুরু করবে সব। দিয়া সবসময় হৃদয়কে সাপোর্ট করত। সবসময় দুজন দুজনের পাশে শক্তি পথ চলার সাহস হয়ে থাকে, নতুন করে পথ চলতে সাহস যোগায়। হৃদয়ের রেজাল্ট বের হয়, সব থেকে ভালো রেজাল্ট করে হৃদয়। দিয়ার সেদিন খুশি দেখার মতো, যেন হৃদয় না দিয়া ফার্স্ট হয়েছে। দিয়া আগে থেকেই হৃদয় ফার্স্ট হবে অনুভব করেছিল, তাই রেজাল্ট দেওয়ার পর ভার্সিটির খালি ক্লাসে নিয়ে যায়। হৃদয়কে চোখ বন্ধ করতে বলে, চোখের সামনে বাইকের চাবি ধরে চোখ খুলতে বলে। চোখের সামনে বাইকের চাবি দেখে খুশিতে চোখের কোণে পানি জমে যায়। বড়লোকের ছেলে হলেও অ্যাক্সিডেন্টের ভয়ে বাবা কখনো বাইক কিনে দিতে চায়নি। পথ চলার সময় একদিন দিয়াকে বলেছিল খুব ইচ্ছে বাইক কিনে দিয়াকে নিয়ে পুরো শহর ঘুরবে। খুশিতে দিয়াকে জড়িয়ে ধরে হৃদয়। থ্যাংক ইউ এর লর্ড,
আমার কিছু বলার ভাষা নেই। কাঁদছিস কেন? আমি জানতাম তুই সবার থেকে ভালো করে ফার্স্ট হবি। তোর মতো কেউ আমাকে জীবনেও বোঝে না, আর বুঝবেও না। তুই ছাড়া আমাকেও বোঝার মতো কেউ নেই আর হবেও না। আজ আমি কিছু বলতে চাই তোকে। বল। 2 বছর আগে ভার্সিটির গেট দিয়ে এক মিষ্টি বাতাস প্রবেশ করে। সে বাতাস আমাকে ঘিরে ধরে। একসময় আমি সেই বাতাসের সুবাস হওয়ার দাবি নিয়ে যাই। বাতাসও আমাকে তার সুবাস করে নেয়। তারপর থেকে আমি যেন মিষ্টি বাতাসের সুবাস না হয়ে পথ চলতে পারতাম না। সুবাস হওয়ার 1 মাস পর জানতে পারলাম বাতাসের ডায়েরি থেকে এই মিষ্টি বাতাসের জীবনে এক কালো ধোঁয়া ছিল, যা বাতাসকে কালো ধূসর করত। আমার বাতাস খুব সাহসী ছিল, তাই এক বৃষ্টির পানিতে কালো ধোঁয়াকে মুছে ফেলে। খুব কষ্ট হয়েছিল জেনে। সেদিন সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ দিয়েছি এই মিষ্টি বাতাসের সুবাস হতে পেরেছি বলে। এই সুবাস আর কখনো কালো ধোঁয়া আসতে দিব না। আজ এই সুবাস সারা জীবনের জন্য মিষ্টি বাতাসের সুবাস হওয়ার দাবি করছে। প্লিজ ফিরিয়ে দিস না। খুব ভালোবাসি যে তোকে। তোকে ছাড়া পথ চলা অসম্ভব। কিছু বলার ভাষা নেই, শুধু পারবো না বাঁচতে তোকে ছাড়া। ভালোবাসি তোকে। বেশি। সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়াই দুজন। বন্ধুদের সাথে ভালোবাসার নতুন পথ চলা শুরু হয়, এক মিষ্টি পথ চলা। সেদিনের পর থেকে যেন এক নতুন রং মিশে যায় দুজনের জীবনে। আগের থেকে খুনসুটি, মান অভিমান, যত্ন আগলে রাখা বেড়ে যায়। দিয়ার প্রতিটা পথ চলাই হৃদয় এক শান্তির ছায়া হয়ে থাকে। দিয়ার ভার্সিটির ফাইনাল দিতে বাকি ছিল 2 বছর। হৃদয় দিয়ার কথা ভেবে 2 বছর ধরে আগের মতোই ছিল। কোনো জব খোঁজেনি। ফ্যামিলি থেকে কিছু বললে হৃদয় বলতো, আমার বাবা এত বড় ব্যবসা থাকতে আমি কিছু করব কেন? তবুও কাউকে বুঝতে দেয়নি দিয়ার কথা। খুনসুটি আর মিষ্টি বন্ধুত্ব ভালোবাসায় দিনগুলো কাটে। দেখতে দেখতে 1 বছর চলে গেল। দিনটা ছিল ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ডশিপ ডে আর হৃদয়ের বার্থডে একই দিন। প্রতি বছর দিয়া হৃদয়কে এই দিনে ডাবল সারপ্রাইজ দেয়। সেদিনও দিয়েছে। রাত 12টায় লেকের পাড়ে বেলুন দিয়ে সাজায়। একগুচ্ছ গোলাপ আর একটা বড় কেক সামনে এনে দেয় দিয়া। কেক মেখে দুজনে সে কি খুনসুটি, কেউ কিছু বলার নেই। নির্ঝুম রাত, এক মন মাতানো পরিবেশ। প্রতি বছর এই সময় এই লেকটা ওদের বুক করা থাকে, তাই সেই সময়টা শুধু ওরাই অনুভব করে। সবশেষে দিয়া হৃদয়কে একটা বড় প্যাকেট দেয়। ওপরে লেখা, তুই আমার সব থেকে দামি উপহার। প্যাকেটটা বাসায় গিয়ে খোলে। বেডের মাঝে ওপর হয়ে শুয়ে বুকে বালিশ এনে প্যাকেট খুলে অবাক। অনেকগুলো খাম, আর সেগুলো 3 বছর ধরে যত্নে লেখা। আর একটা লাল শার্ট, যাতে হার্ট শেপের বোতাম। শার্টের সাথে একটা চিঠিও ছিল, যাতে লেখা ছিল, এই দিন শুধু তোর আর আমার। যেভাবে তুই আমাকে নিজের বুকে আগলে রেখেছিস, সেইভাবে কেউ রাখেনি আর রাখবেও না। তুই বলেছিস সব কিছুর আগে আমরা বন্ধু, আমাদের বন্ধুত্বের পর ভালোবাসা। আমি সত্যি তোর প্রতিটা সম্পর্কের পথ চলাকে মন থেকে শ্রদ্ধা করি। খুব ভালোবাসি তোকে। দু চোখে পানিতে ভিজে যায়। মুচকি হেসে চিঠি বুকে জড়িয়ে ধরে। দিয়ার ফাইনাল এক্সাম চলে আসে। হৃদয় দিয়াকে পড়া বোঝাতো। ভার্সিটি শেষে গাছের নিচে পড়াতো। দিয়াকে সাহস দিত সব সময়। দিন রাত শুধু পড়াতো হৃদয়। ফাইনাল এক্সাম খুব ভালো হয়। প্রতিদিন এক্সাম হলের বাইরে বসে থাকতো হৃদয়। কম বেশি ভার্সিটিতে ওদের বন্ধুত্ব থেকে ভালোবাসার কথা জানাজানি হয়। সবাই বেশ অবাক হতো এত যত্ন দেখে। কথাই বলে, ভালো সময় বেশিক্ষণ থাকে না। ওদের সাথেও তাই হলো। সেদিন ছিল ভার্সিটির লাস্ট ডে। এক্সাম শেষ। সবার থেকে বিদায় নিয়ে প্রতিদিনের মতো দিন কাটায়। সন্ধ্যায় হাত ধরে পথ চলায় বেশ গভীর মায়া ছিল। হৃদয় দিয়াকে বাসায় দিয়ে নিজে বাসায় যায়। দিয়া ভেতরে ঢুকে বেশ চমকে যায়। যাদের সাথে গত 8 বছর কোনো যোগাযোগ করেনি, সেই রিলেটিভ বাসায়, মামা মামি, খালামুনি ইত্যাদি সবাই দিয়াকে জড়িয়ে ধরছে। এত ভালোবাসা দেখাচ্ছে, যা মনে এক ভয় অনুভব করাচ্ছে। দিয়ার একমাত্র বান্ধবী বলতে দিয়ার কাজিন হিমু। আপন কাজিন না, কিন্তু আপনের থেকেও বেশি। হিমু এসে দিয়াকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। দিয়া বেশ ভয় অনুভব করছে। হিমু দিয়ার হাত ধরে বলে, দিয়া, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে?
তোর বাবা তোর বিয়ে ঠিক করে ফেলেছে, কাল তোকে দেখতে আসবে। কি বলছিস? আমি চেষ্টা করেছি হৃদয় ভাইয়ের কথা বলতে, কিন্তু আমার কথা শুনছে না কেউ। আমি পারবো না বিয়ে করতে অন্য কাউকে, আমি যে মরে যাব। কাঁদিস না, তুই ভাইয়াকে জানা। হুম। দিয়া হৃদয়কে জানালে হৃদয় খুব ভেঙে পড়ে, কিন্তু দিয়াকে বুঝতে দেয় না, সাহস দেয় এই ওদের পথ চলার লড়াই, আর এতে জয়ী হতেই হবে। সারা দুজন মুঠোফোনের দুই প্রান্তে নীরবে চোখের পানি ফেলে। এক অজানা ভয় কাজ করছে দুজনের মনে। প্রথম দিন থেকে সব মনে পড়ছে দুজনের। সত্যি খুব কষ্ট হয় যখন প্রিয় মানুষটাকে হারানোর ভয় তারা করে। সারা রাত কেঁদেছে দুজন, কেউ ঘুমায়নি রাতে। সকালে সবার ডাকাডাকিতে চোখে মুখে পানি দিয়ে দিয়া দরজা খুলে দেয় রুমের। সবাই হাসি খুশি হইচই করছে। দিয়ার আম্মু একটা শাড়ি আর কিছু হালকা গহনা বেডে রেখে যায়। দিয়া চুপ করে মাথা নিচু করে বেডে বসে আছে। হিমু এসে পাশে বসে। দেখতেই তো আসছি, বিয়ে করতে তো না। তবুও ভয় করছে। তোর বন্ধুত্ব আর ভালোবাসার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে। মনে শক্তি রেখে রেডি হয় দিয়া। অন্যদিকে দিয়াকে হারানোর ভয় হৃদয়কে পাগল করে দিচ্ছে। হৃদয় ঠিক করে পরিবারের সবাইকে দিয়ার কথা জানাবে। মনে সাহস রেখে বাবার রুমের সামনে এসে দাঁড়ায় হৃদয়। অনেক ভাবনা চিন্তা করে বলে, আসবো বাবা। বাবা তখন পেপার পড়ছিল। হৃদয়কে দেখে টেবিলে পেপার রাখে। আয়। জি। কে কিছু বলবি? জি বাবা। আয় বস। বাবা, আমি আগেই বলবো ভেবেছিলাম, পরে ভাবলাম কি না কি ভাবো। কি হয়েছে বলতো, এত চিন্তিত লাগছে কেন? বাবা, আমি একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ বাবা, আমি দিয়াকে খুব ভালোবাসি। আমি দিয়াকে ছাড়া বাঁচবো না। দিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? যার আগেও একবার বিয়ে হয়েছে তাকে তুই ভালোবাসিস? বাবা, ওর বিয়ে হয়নি। 18-র নিচে কোনো বিয়েই হয় না। বেশ, মানলাম, কিন্তু সমাজ কি মানবে? নিজের ছেলের থেকে সমাজ বড়? তোর থেকে বড় কিছুই নেই, কিন্তু তাই বলে দিয়া? কেন, দিয়া কি মানুষ না? দিয়া খুব ভালো মেয়ে আমরা জানি, কিন্তু দিয়াকে ভুলে যা। তাহলে এটাই শেষ কথা? হ্যাঁ। বেশ। পরিবারকে বোঝাতে না পারায় আরও অসহায় লাগে নিজেকে। ভেবেছিল পরিবার তাকে বুঝবে। কি করবে এখন হৃদয়? বাইক নিয়ে বেরিয়ে যায় দিয়ার বাসার জন্য। অন্যদিকে ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলের সামনে বসে আছে দিয়া। ছেলের মেয়ে পছন্দ হয়েছে, সবাই কথা বলছে, কিন্তু দিয়া একবারও সামনে বসা ছেলেটার মুখ দেখেনি। দেখবে কি করে? দু চোখে যে শুধু হৃদয়। ইচ্ছে করছে এক ছুটে চলে যেতে হৃদয়ের কাছে। দুপুরে খেয়ে ছেলেরা চলে যায়। এক ছুটে নিজের রুমে চলে যায় দিয়া। বুকে বালিশ চেপে কেঁদে ওঠে দিয়া। বাইকের হর্নে ছুটে যায় বারান্দায়। রাস্তার এপারে বাইকে বসে আছে হৃদয়। দুজন দুজনকে দেখে কেঁদে যাচ্ছে। কেউ বুঝতে চাইছে না ওদের কষ্ট। দিয়া হৃদয়কে কল করে। দুজনে মুঠোফোন হাতে চেয়ে আছে। নিজেকে সামলে দিয়া বলে, কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? কই কাঁদছি? আমিও কাঁদছি না। কিছু খাসনি তাই না? তুইও তো খাসনি। ছাদে আয় জলদি। রিস্ক নেওয়ার দরকার নেই। আসবি কিনা বল। ওকে, আসছি। দিয়া খাবার নিয়ে চুপি চুপি ছাদে যায়। হৃদয় দোতলা ছাদে বসে আছে। দিয়া হৃদয়কে দেখে যেন প্রাণ ফিরে পেল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল হৃদয়কে। হৃদয়ও শক্ত করে ধরে। বিশাল আকাশটাই শুধু ওদের নীরব কান্নার সাক্ষী। এই পাগলি, আর কত কাঁদবি? আমার যত ইচ্ছে। এইভাবে কাঁদলে তো আমার শার্টের সাথে তোর চোখের সব কাজল মাখামাখি হয়ে যাবে। তো তোর কোনো সমস্যা? বারে, তোকে তখন পেতনির মতো লাগবে। তখন তো আমারই সমস্যা। কি বললি তুই? এই যে দেখ, কাজল কিন্তু অলরেডি লেপটে গেছে। এখন তো আমাকে ঠিক করতে হবে। লাগবে না, যা। তোকে ছাড়া কোথায় যাব বল? আমি তো পেতনি।
আমার এই পেতনিকেই চাই। হয়েছে হয়েছে। কিরে, খেতে দিবি না? খিদে পেয়েছে তো। সরি রে, আই বস। হুম। হৃদয়কে দেখে বোঝা যাচ্ছে কিছুই খায়নি সারাদিন, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। দিয়া যত্নে খাইয়ে দিচ্ছে। প্রতিবার খাবার মুখে দিতেই চোখ বেয়ে পানি ঝরছে দুজনের। এত কাছেও বসে মনের মাঝে হারানোর ভয় তাড়া করে যাচ্ছে। কি হবে সামনে কিছুই জানে না দুজন। খাওয়া শেষ করে বসে আছে দুজন। হৃদয় দিয়ার কাঁধে মাথা রেখে দূরে চেয়ে আছে। বেশ কিছুক্ষণ নীরব থেকে মুখ খুলে দিয়া, আমাকে ওদের পছন্দ হয়েছে। তোকে পছন্দ যে করবে না সে নিশ্চয় পাগল। পাশ ফিরে হৃদয়ের দিকে অবাক চোখে তাকায়। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। কি করব কিছু বুঝতে পারছি না। ভরসা আছে আমাদের বন্ধুত্বের ওপর? হুম। তাকা আমার দিকে। কি? ওই আল্লাহর ওপর বিশ্বাস রাখ, উনি আমাদের আলাদা করবে না ইনশাআল্লাহ। ভয় করছে। ধুর বাগলি, কিসের ভয়? জানি না। শোন, এইভাবে ওদের কথা চলতে থাকে। কখন যে বিকাল হয়ে যায় বুঝতেও পারে না। চুপি চুপি হৃদয়কে নিচে নিয়ে আসে। বাইকের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে দুজন। ভয় দুজনের মনেই কাজ করছে, তবুও হাসির রেখা টেনে বিদায় দেয় দুজন দুজনকে। এই এক জটিল পথ চলা। নিজের ঘর অন্ধকার করে খাটে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে দিয়া। চারপাশটা ঝাপসা হয়ে যাচ্ছে। হৃদয়কে ছাড়া পথ চলা অসম্ভব। চলতি ফ্যানের দিকে তাকিয়ে হাজার কথা ভাবছে দিয়া। দিয়ার মা রুমে এসে দেখে ফ্লোরে এইভাবে বসে আছে। মায়ের উপস্থিতি টের পেয়ে সোজা বারান্দায় চলে যায় দিয়া। দিয়ার মাও পিছু পিছু যায়। এইভাবে রুম অন্ধকার করে রেখেছিস কেন? এমনি। এমনি আবার কি? কি হয়েছে তোর? দেখ, যাই হোক না কেন, বিয়ে না করার প্ল্যান করবি না বলে দিলাম। মা, আমি কিছু বলতে চাই। কি কথা? মা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। মা, তুমি একটু বাবাকে বোঝাও না। তুমি বললে বাবা ঠিক বুঝবে মা। আমি বাঁচবো না হৃদয়কে ছাড়া মা। ছাড় বলছি। তোর বাবা কত কিছু করেছে এই বিয়ের জন্য, আর তুই ভাঙতে চাচ্ছিস? মা গো, আমি পারবো না। হৃদয়কে ছাড়া বাঁচা অসম্ভব মা। দয়া করো, একটু দয়া করো মা। ওই ছেলেকে ছাড়া বাঁচবি না, কিন্তু আমাকে ছাড়া বাঁচবি? তুই আমাকে না হয় এই ছেলেকে বেছে নিবি। দিয়া স্তব্ধ হয়ে যায়। পা ছেড়ে বসে পড়ে ফ্লোরে। মা মুখ ঘুরিয়ে চলে যায়। দিয়া যেন কিছুই বুঝতে পারছে না। সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাইকের হর্ন বাজতেই পাশ ফিরে দেখে বাইক থেকে নামছে হৃদয়। জলদি রাস্তায় চলে যায় দিয়া। হৃদয়কে দেখেই এক ছুটে জড়িয়ে ধরে। হৃদয় অনুভব করছে দিয়ার কান্না। বুক ফেটে কাঁদছে দিয়া। সময়টা যেন থমকে গেছে। চারপাশটা যেন বলছে এই সময় যেন না ফোরায়। কাঁদছিস কেন? তোকে হারাতে চাই না আমি। ধুর পাগলি, এত ভাবছিস কেন? বাবা মা আজ রাজি হচ্ছে না, কিন্তু একটু সময় দিলে ওরা ঠিক বুঝবে। কাল আমি আবার সবার সাথে কথা বলবো, আর তখনও রাজি না হলে আমি জানি কিভাবে রাজি করাতে হয়। তারপর? তারপর তোকে আমার ঘরে বউ করে আনবো। বাবা মাকে নিয়ে তোকে চাইতে আসবো। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি। কিছুক্ষণ কথা বলে যে যার মতো চলে আসে। দিয়া ভাবছে হয়তো হৃদয় ঠিক বলছে। আজ রাজি হচ্ছে না, কিন্তু কাল ঠিকই হবে। মনের মাঝে আবার আশা বাঁধল দিয়া। এভাবেই 2 দিন চলে গেল। দিয়ার সাথে ওর মা কোনো কথাই বলছে না। অন্যদিকে হৃদয় বাড়ি ছেড়ে চলে যাবে বলে সবাইকে রাজি করায়। একমাত্র ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে এটা কেউ মানতে পারছে না। 2 দিন ধরে হৃদয়ের খাওয়া দাওয়া না করায় ওর চোখের পানি সবাইকে বুঝিয়ে দেয় দিয়াকে ছাড়া সত্যি বাঁচবে না। হৃদয়ের বাবা মা দিয়ার বাড়ি যেতে চায়। হৃদয় সবার সাথে দিয়ার বাড়ির অবস্থা আলোচনা করে। বাবা মা সবাই হৃদয়ের মতো রেডি হয়ে আছে। যদি দিয়ার বাবা মা রাজি না হয় তাহলে তুলে আনবে দিয়াকে। রাত 11টা। হৃদয়ের বাবা মা এখানে আসতে চায়। আসতে চায় মানে? আমি কিছু বুঝতে পারছি না।
মা, ওনারা তোমাদের সাথে কথা বলতে চায়। ওনাদের বলে দে আমাদের পক্ষে এখন কোনো সাহায্য করা সম্ভব না। সামনে তোর বিয়ে। মা, আহ, চেঁচাচ্ছিস কেন? ওনারা তোমাদের থেকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান এই সব থেকে অনেক বড়। ওনাদের 10-20টা ব্যবসা আছে, তাছাড়া দেশ বিদেশে বাড়িও আছে। ওনাদের না তোমাদের লাগবে সাহায্য। দিয়া, আমাকে তুমি মারলে? বেশ, অনেক হয়েছে, আর না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, ভুলে যা ওই ছেলেকে। আমি বাঁচবো না মা, তোমার দুটি পায়ে পড়ি গো, আমাকে শেষ করে দিও না। তার মানে আমাকে ছাড়া বাঁচতে পারবি তুই? বেশ, তুই তাহলে আমাকে ছাড়াই বাঁচ। আমিও দেখব কিভাবে তুই আমাকে ছাড়া থাকিস। দিয়ার মা চলে যায়। দিয়া স্তব্ধ হয়ে বসে আছে। আজ হৃদয়কে জানানো ছিল দিয়ার বাড়ির লোক রাজি কিনা, কিন্তু দিয়া এখন কি বলবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে হৃদয় কখন থেকে কল করে যাচ্ছে, দিয়ার তোলার কোনো নাম নেই। তুলবে কি করে? দিয়ার কানে তো শব্দ যাচ্ছে না। ফোন সাইলেন্ট করে কাছে দিয়া। হিমু রুমে এসে দেখে দিয়া কাঁদছে। জলদি দিয়ার কাছে যাই। তুই কাঁদছিস কেন? তুই জানিস হৃদয় ভাইয়া কতবার কল করেছে তোকে? হৃদয় ভাইয়া বাসার নিচে দাঁড়িয়ে আছে এখন। কি বলছিস তুই? আমার ফোন কই? দেখলি তো, 200-এর বেশি হয়ে গেছে। জলদি যা তুই। হ্যাঁ, যাচ্ছি। দিয়া দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। গেট থেকে বের হতেই হৃদয়ের মুখ দেখে আবারও কেঁদে ওঠে। দিয়াকে দেখে যেন হৃদয় শান্তি পায়। দিয়া ছুটে হৃদয়কে জড়িয়ে ধরে। কাঁদছিস কেন? জানিস কত কষ্ট হচ্ছিল আমার, কত ভাবনা আসছিল মাথায়। সরি, আই এম রিয়েলি সরি। সরি কেন? এই কি হয়েছে বল। দেখ, এবার কিন্তু আমার খুব ভয় করছে। আমি পারিনি রাজি করাতে, পারিনি। কি? পারিনি আমি। এই জন্য কাঁদছিস তুই? তুই হাসছিস? আরে পাগলি, রাজি হয়নি তো কি হয়েছে? আমার মা বাবা সবাই রাজি। আমরা পালিয়ে যাব কেমন, তারপর বিয়ে করব, আমাদের একটা ছোট পরিবার হবে। হৃদয়, দেখবি একদিন ওরা আমাদের মেনে নেবে। প্লিজ তুই কাঁদিস না। হৃদয় এইবার কেঁদে ওঠে। দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হৃদয়। বুকের ভেতর এক অজানা ভয় কাজ করছে, যদি দিয়াকে হারিয়ে ফেলে। দিয়া দিয়া অসহায়ের মতো চেয়ে আছে। সারা জীবনের পথ চলায় থাকবি আমার পাশে। দিয়া কি বলবে জানি না। হৃদয়ের বাড়িয়ে দেওয়া হাতটি ধরতে খুব ইচ্ছে করছে, কিন্তু মায়ের কথা মনে পড়তেই দিয়ার হাত পা বাঁধা পড়ে। ধরবি না আমার হাত? সারা জীবন থাকবি না বল? এক পলকে তাকিয়ে আছে হৃদয়। আই এম সরি, আমি পারলাম না। আমি খুব ভালোবাসি তোকে, খুব। পারবো না তোকে ছাড়া বাঁচতে। আমাকে ক্ষমা করে দে প্লিজ। দিয়া হৃদয়কে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। হৃদয় কিছু বলার আগেই দিয়া দৌড়ে পালিয়ে যায় বাড়ির ভিতর। হৃদয় অবাক হয়ে তাকিয়ে আছে। দিয়াকে কি তাহলে হারিয়ে ফেলবে? দিয়া নিজের রুমে এসে মাটিতে বসে পড়ে। পারবে না হৃদয়কে হারাতে, পারবে না বাঁচতে হৃদয়কে ছাড়া। যখন হৃদয়ের বউ হতে পারবে না, তখন অন্য কারো বউ সাজা অসম্ভব। দিয়া হৃদয়ের হাসিমাখা মুখের ছবি দেখে সাইডের টেবিল থেকে ঘুমের ওষুধ হাতে নেয়। বারবার হৃদয়ের সাথে কাটানো কথা মনে পড়ছে। সেই প্রথম দিন থেকে বন্ধু হওয়া, সারাদিন একসাথে থাকা, ভালোবাসি বলা, সব যেন আজ শুধুই স্বপ্ন। দিয়া ধীরে ধীরে ওষুধ মুখে দেয়। হৃদয় কিছুতেই শান্ত হতে পারছে না। খুব ভয় লাগছে মনে। মনে হচ্ছে দিয়ার খুব কষ্ট হচ্ছে। দিয়াকে হারানোর ভয় করছে। সাথে সাথে দিয়াকে কল দেয়, কিন্তু রিসিভ করছে না। হৃদয় পাগলের মতো হয়ে যায়। আর থাকতে না পেরে বাড়ির ভিতর প্রবেশ করে হৃদয়। বেল দিতেই দরজা খোলে দিয়ার বাবা। হৃদয়কে দেখে বেশ অবাক হয়। দিয়া কোথায়? তুমি তাহলে হৃদয়, কেন এসেছো এখানে? কোনো ভদ্রঘরের ছেলে কি এত রাতে এভাবে আসে? আমাকে যা ইচ্ছে বলুন, কিন্তু প্লিজ দিয়াকে ডেকে দিন। ও দেখা করবে না তোমার সাথে, না, ও তোমাকে ভুলে গেছে, চলে যাও। ভাইয়া, দিয়া কোথায়? ও
ও তো। হিমু জলদি দিয়ার রুমে যায়। ভিতর থেকে দিয়ার কানে হৃদয় আর ওর পরিবারের কথার আওয়াজ আসছে, কিন্তু ধীরে ধীরে চোখ বুজে আসছে দিয়ার, চেয়েও পারছে না ছুটে যেতে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি আপনার পায়ে ধরছি, প্লিজ দিয়াকে ডেকে দিন। আমার মন বলছে ও খুব কষ্টে আছে। ভাইয়া। হৃদয় হিমুর ডাকে দ্রুত দিয়ার রুমে চলে যায়। একে একে সবাই দিয়ার রুমে আসে। বেডে পড়ে আছে দিয়া, হাতে ঘুমের ওষুধের বোতল। দিয়া, এই দিয়া। ভাইয়া এসে দেখিও। তোমার কিচ্ছু হবে না, বলছিলাম না তোমার পথ চলাই সারা জীবন আমি থাকবো। আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে। হৃদয় দিয়াকে কোলে তুলে নেয়। পরিবারের সবাই অবাক হয়ে গেছে। দিয়ার বাবা মেয়ের জন্য এত ভালোবাসা দেখে অবাক। হৃদয় দিয়াকে নিয়ে হাসপাতালে যায়। সবাই ওটির বাইরে। হৃদয় ফ্লোরে বসে আছে। হৃদয়ের বাবা মা সবাই হাজির। বুঝলাম না কি হলো যে। ওর যদি কিছু হয় না, আমি আপনাদের ছাড়ব না। কেমন বাবা মা আপনারা, নিজের মেয়ের খুশিই দেখতে পারেন না? ভাইয়া প্লিজ। হৃদয় ওর বাবাকে ধরে কেঁদে যাচ্ছে। যে মেয়েটা আমাকে এত ভালোবাসে তাকে কিভাবে হারিয়ে ফেলবে? বাবা মা ছাড়া যেই সুখের আশ্রয় ছিল সেটা কি হারিয়ে ফেলবে? হৃদয়। আঙ্কেল, দিয়া। চিন্তা করো না, সময় মতো আসায় বেঁচে গেল। এখন বেডে দেওয়া হয়েছে, তুমি দেখা করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। হৃদয় ছুটে যায় দিয়ার কাছে। দিয়ার হাত ধরে পাশে বসে। দিয়া চোখ খুলে হৃদয়কে দেখে কেঁদে দেয়। চোখ থেকে দুজনেরই পানি পড়ছে, তবুও মুখে হাসি। কাঁদছিস কেন? কই না তো। আই এম সরি। হৃদয় দিয়াকে জড়িয়ে ধরে। দুজন শুধু দুজনের হার্টবিট শুনছে। আর কখনো এমন করবি না বল। আমি কিভাবে বাঁচবো বল? তুই জানিস আমি পাগল হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি হারিয়ে ফেলবো তোকে। আই এম সরি, আমিও পারবো না তোকে ছাড়া বাঁচতে, তাই তো। খুব ভালোবাসি। আমিও নিজের থেকেও বেশি। একবারও আমার কথা ভাবলি না যে তুই ছাড়া আমি কিভাবে দিন কাটাবো? আই এম সরি। এই কাঁদবি না বলছি, একদম কাঁদবি না বলে নিজেই কেঁদে যাচ্ছে। দুজনের এই মিষ্টি মধুর কান্না বাইরে থেকে দেখছে ওদের পরিবার। দিয়ার বাবা একটু হলেও বুঝতে পারছে হৃদয় দিয়াকে কতটা ভালোবাসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল দিয়ার বাবা ওদের কথা। তখনই পেছন থেকে দিয়ার ছোট চাচ্চু নাইম বলে ওঠে, এবার খুশি হয়েছ তো ভাইয়া? তুই কেন ভেবেছিলে বাড়ি ছেড়ে চলে গেছি বলে আমার মামুনিকেও ছেড়ে চলে যাব? নাইম, আস্তে কথা বলো, ও তোমার বড় ভাই। দেখুন, আমি ওনার সাথে কথা বলছি, আপনার সাথে না। আর এই যে কি ভেবেছিলে তুমি, যখন যা চাইবে তাই হবে না? মেয়েটা মরে যাক, এটাই তো চেয়েছিলে। বাইরে থেকে কথার শব্দ হৃদয় আর দিয়া শুনতে পারছে খুব ভালো করে। চাচুর কথা শুনে দিয়া যেন শান্তি খুঁজে পেল। হৃদয় আর দিয়ার বন্ধুত্ব থেকে ভালোবাসা সবই নাইম জানে। দিয়ার বাবা নিজের ব্যবসায় লাভ করবে ভেবে নাইমেরও এইভাবে বিয়ে ঠিক করেছিল, যার ফলে নাইম বাড়ি ছেড়ে চলে যায় আর চিরদিনের জন্য সম্পর্ক ছেড়ে যায়। চাচু এসেছে? আমি যাচ্ছি চাচুর কাছে। হৃদয় বাইরে আসতেই নাইম এগিয়ে যায়। হৃদয়কে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। হৃদয়ও কেঁদে দেয়। নাইম চোখ মুছে হৃদয়কে বলে, চিন্তা করিস না, আমি চলে এসেছি। চাচু, তুমি যদি আরো আগে আসতে তাহলে হয়তো। প্লিজ কাঁদবি না, আমার মামুনি কই? ও ঠিক আছে তো? কোনো ক্ষতি হয়নি তোর? না চাচু, একদম ঠিক আছে। তখন নাইম চাচু আমার কাঁধে হাত রেখে বলে, আমি দিয়ার সাথে দেখা করতে চাই। হৃদয় দিয়ার কাছে নিয়ে যায়। নাইম দিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, ওদের সাহস যোগায় আগামী পথ চলার জন্য। দিয়াকে 2 দিন পর বাসায় আনা হয়। হৃদয় এক মুহূর্ত দিয়াকে একা রাখেনি। দিয়া ওর বাবা মা কারোর সাথেই কথা বলেনি একবারও। সবাই মিলে বসে আছে দিয়ার বাসার ড্রয়িং রুমে। এক পাশে হৃদয়, অন্য পাশে দিয়া, মাঝে নাইম বসে আছে। এক পাশে দিয়ার পরিবার, অন্য পাশে হৃদয়ের। আজই একটা সিদ্ধান্ত নিতে হবে, এইভাবে ওরা দুজন চলতে পারে না।
কি বলতে চাস বলে ফেল। মামুনি, তুই এমন একটা কাজ করে সাহস করলি কেন? মা, বল, কোনো সমস্যা নেই তোর। পাশ থেকে হৃদয় শক্ত করে হাত ধরে দিয়ার। আমি আমি চাইনি হৃদয়কে হারাতে, তাই এই কাজ করেছি। আমি আম্মু বাবা সবাইকে বুঝিয়েছি, কেউ শুনতে চায়নি আমার কথা চাচু। শান্ত হও মা। তুমিই বলো চাচু, আমি কিভাবে ওকে ছাড়া বাঁচবো? আর যেই মা আমাকে দুনিয়াতে এনেছে, এত ভালোবাসা দিয়েছে, তাকে কিভাবে ছেড়ে যাব? যেই পরিবার আমাকে মানুষ করেছে, এত বড় করেছে, যাদের আমি এত ভালোবাসি, তাদের কিভাবে কষ্ট দিই বলো? দিয়ার কথা শুনে সবাই ওর দিকে তাকিয়ে আছে। হৃদয়ের বাবা নিজের অজান্তেই চোখের পানি ফেলে দেয়। যেই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য নিজের পরিবারকে ছাড়তে রাজি হয়, যে আমার জন্য নিজের পরিবারকে রাজি করায়, যে আমাকে বাঁচিয়ে অতীত থেকে এনে একটা সুন্দর জীবন দিয়েছে, তাকে কিভাবে ভুলে যাব বলো? আমার পরিবার আমাকে এত ভালোবাসা, এত কিছু যদি না দিত, বড় না করতো, তাহলে তো এই মানুষটাও আমাকে পেতো না। তাই ভাবলাম আমি নিজেই দুনিয়া থেকে চলে যাই, তাহলে সবাই ঠিক থাকবে। দিয়া জোরে জোরে কেঁদে ওঠে। হৃদয় দিয়ার কাছে যেয়ে হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে। আসলে ভালোবাসা এমনই, একজন কাঁদলে কষ্ট পায় অন্যজন। নাইম দীর্ঘ শ্বাস ফেলে বলে, এরপরও কি ওদের বিয়ে দিতে সমস্যা আছে কারো? আর যদি থাকে তাহলে তার ওদের বিয়েতে আর থাকা লাগবে না। আগামী শুক্রবার আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই ভাই, তুমি যেমন বলবে তেমনই হবে। আমি আমার ছেলের বউকে ধুমধাম করে বিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কিছু চিন্তা করবেন না। আজ থেকে ওর বাবা মার সবকিছুই আমাকে মনে করবেন। ভাইয়া, আপনি আজ যা করলেন তাতে আমি চিরকাল ঋণী আপনার কাছে। আমার ছেলের পুরো জীবন বাঁচিয়ে দিলেন। কি যে বলছেন? ও আমার মেয়ের শুধু তাই না, ও আমার এবং আমার বউয়ের সবকিছু। তোমাদের যখন আপত্তি নেই তাহলে আমরাও রাজি। আমাদের কোনো সমস্যা নেই। বিয়ের সব আয়োজন শুরু হয়ে গেছে। দিয়া আর হৃদয় আগের মতো পথ চলতে শুরু করে। শুরু হয়ে যায় এক নতুন পথ চলা। ভালোবাসায় এত পরীক্ষা পার করে এক সুখের রাজ্যে হারিয়ে যায় দুজন। গায়ে হলুদের সাজে দিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। হলুদ কাতান শাড়ি আর সবুজ পাড়ে এক ভালোবাসার রাজ্যের রাজকন্যার মতো লাগছে। দিয়াকে স্টেজে নেওয়ার আগে হৃদয় দেখতে চায় দিয়াকে। মনটা ব্যাকুল হয়ে আছে একবার দেখা হওয়ার জন্য। হঠাৎ দিয়ার ফোনটা বেজে ওঠে। বেডের মাঝ থেকে ফোন হাতে নিয়ে ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখা ফুটে ওঠে দিয়ার। বল। খুব ভালোবাসি তোকে। আমিও। একটু ছাদে আসবি? এই সন্ধ্যাবেলায়? একটু পর আমাকে স্টেজে নিতে আসবে। প্লিজ আয় না, আমি ওয়েট করছি। আচ্ছা। দিয়া ছাদে যেতেই হৃদয় একটানে জড়িয়ে ধরে। দুজনের মনে এক শান্তি কাজ করছে। এই শান্তি যেন দুনিয়ার সব থেকে আলাদা। হৃদয় দিয়ার কপালে চুমু খায়। কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে তোকে। আমি না পেতনি? তুই পেতনি, পাগলি, বোকা, কিন্তু শুধু আমার। কাঁদছিস তুই? কত কাঠখড় পুড়িয়ে তোকে পেলাম, কখনো হারাতে দিব না। আমিও কখনো হারাতে পারবো না তোকে। আমি চেয়েছি তোকে সবার আগে আমি দেখব হলুদের সাজে, তাই আসতে বলেছি। তুই রাগ করেছিস? তোর উপর রাগ করতে পারি? দুজনেই হেসে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর হৃদয় চলে যায়। হলুদের সব কাজ শেষ। সারা দুজনের প্রেমালাপ চলতে থাকে। কাল থেকে শুরু হবে ওদের এক নতুন পথ চলা। পুরো বাড়ি হইচই আর আনন্দে ভরপুর। নাইম আর তার বউ বিয়ের সব দায়িত্ব নিয়েছে। ওদের কোনো সন্তান নেই, দিয়াই ওদের সব। দিয়ার পরিবারও এখন হৃদয়কে মেনে নিয়েছে, হার মেনেছে ওদের ভালোবাসার কাছে। বসে যে অপেক্ষায় আছে দিয়া। হৃদয় স্বপ্নের নায়ক হয়ে আসে দিয়াকে নিতে। দিয়াকে দেখে আবারও নতুন করে প্রেমে পড়ে যায় হৃদয়। দেখতে দেখতে ওদের বিয়ে হয়ে যায়। ওদের সব লড়াই আজ জয়ী হয়ে যায়। বাসর ঘরে বসে আছে ওরা দুজন। লজ্জায় লাল হয়ে আছে দিয়া। হৃদয় দিয়ার দুহাত শক্ত করে ধরে। হৃদয়ের চোখে চোখ রাখে দিয়া। বলছিলাম না তোকে কেউ কেড়ে নিতে পারবে না?
হুম। আজ থেকে সারা জীবন শুধু তুই আমার। আজ থেকে শুরু আমাদের এক নতুন মধুর ভালোবাসাময় পথ চলা। সেই বন্ধুত্বের পথ চলা থেকে ভালোবাসার পথ চলা, তারপর ভাগ্যের সাথে লড়াইয়ের পথ চলা, আর আজ আমাদের সারা জীবনের পথ চলা। খুব ভালোবাসি। অনেক বেশি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।